বাংলা বলায় বাংলাদেশি তকমা এবং বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে বারংবার রাজপথে নেমেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা। কখনো দেখা যাচ্ছে উৎকল ভবন ঘেরাও, আবার কখনো দেখা যাচ্ছে জোড়াসাঁকো থেকে বিশাল পদযাত্রা করে মিছিল, আর আজকে তারা করলেন রাজভবন ঘেরাও। তারা যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছিলেন সেগুলি হলো এসআইআর তারা কোনোভাবেই মানবে না এবং বাংলা ভাষাভাষীদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তা যেন অতি সত্বর বন্ধ হয় এবং তাদের নিরাপত্তা প্রদান করা হয় এবং নির্বাচন কমিশন যে অসাংবিধানিক কাজকর্ম করছে সেগুলি যেন আর না করা হয়। এই দাবিগুলি নিয়ে তারা রাজপথে নেমেছিলেন এবং সেইগুলো নিয়ে তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো আপনাদের। কে বলছে শুভেন্দুজি একবার আওয়াজ শুনেছে বাঙালির উপরে অত্যাচার হচ্ছে? ইউপিতে, মহারাষ্ট্রতে, দিল্লিতে, রাজস্থানেতে এইসব ভঙ্গি এটা চলবে না। শুভেন্দুকে চলবে না, শুভেন্দুকে মেনে নেবে না বাংলা মানুষ। কেন তৃণমূলে ছিল, বিজেপিতে এসেছে। কই ওই বিজেপি আর মমতা, তৃণমূল মমতা এক আছে, ওইসব বলে লাভ নেই। এইসব এরা নোংরা রাজনীতি করছে, নোংরা রাজনীতি চলবে না। আমরা রাজভবনে যাচ্ছি, যেদিন মমতা ব্যানার্জি পুলিশ যদি আটকে দেয় বাংলার মধ্যে, তার প্রমাণ থাকবে যে মমতা বিজেপির লোক আছে। আমরা ব্যারিকেড ভাঙতে যাচ্ছি, আমরা বিজেপি পার্টি অফিসে যাচ্ছি, গভর্নর অফিসে আমরা যাচ্ছি, আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি, বাংলার ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের কংগ্রেস বন্ধুদের বলি, আপনারা একটা অবস্থান বিক্ষোভ শুরু করুন। हम लोग आज देखिए हम लोग को बंगाली पर सोचते नहीं है, बीजेपी के शासित में बंगाली দেখতে পেলেন যে কংগ্রেসের কর্মীকে কিন্তু একেবারে যে প্রিজন ভ্যানে, সেই প্রিজন ভ্যানের সামনে নিয়ে গেল। আমরা দেখাবো বাংলা ভাষাভাষীদের সাথে আছি। আর্টিকেল 40 আর্টিকেল 21 এ ভায়োলেট হচ্ছে, সেটা নিয়ে আমরা বিরোধ করছি। আমাদের কেন জুতা দিচ্ছে না? আর इसके खिलाफ हम लोग लड़ेंगे। युवा कांग्रेस পুরো টিএমসি সাপোর্ট করছে বিজেপিকে। কেন? আমরা তো টিএমসি, আমি তো রাজভবন যাচ্ছি, আমরা তো বিধানসভা যাচ্ছি না, তাহলে আমাদের কেন আটকানো হচ্ছে? এটাই মানে আছে কি ওরা বিজেপিকে সাপোর্ট করছে। আমরা বিজেপির যে রাজ্য আমাদেরকে জোর জবরদস্তি ট্রেনে তুলে দিচ্ছে, আমাদেরকে রাজভবনের জন্য আটকাচ্ছে। আপনারা দেখতে পেলেন যে পুলিশ কোনো গেট বন্ধ করে দিচ্ছে। देखिए हमको ये समझ में नहीं आ रहा है कि पुलिस क्यों रोकेगा। पुलिस का रोकने का अधिकार नहीं है। हमने पीसफुल पॉलिटिक्स कर रहा है, पीसफुल मिছিল कर रहा है। ये पुलिस बंगाल का पुलिस नहीं है, ये पुलिस अमित शाह का है, मोदी का पुलिस है। बंगालियों के ऊपर जुल्म हो रहा है। मेरा नाम हबीबुर रहमान, मैं यूथ कांग्रेस जनरल सेक्रेटरी हूँ। নাকি আর বাঙালিদের হাতে নেই, তাহলে কাদের হাতে আছে? পশ্চিমবঙ্গ বাঙালি 12 কোটি আছে, বাঙালিদের হাতে আগামী দিন পশ্চিমবঙ্গ ছিল, আজকেও থাকবে। শুভেন্দু এখন মানে হিন্দি ভাষীদের লোক হয়ে গেছেন, সেই জন্য উনি বড় বড় কথা বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গ বাঙালি কালকেও ছিল, আজকেও আছে, কালকেও থাকবে। ও তো নিজে একজন বাঙালি, বাঙালির বদনাম করে কি করে? তার ওর মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। আজকের ঘটনাটা তিনি বললেন যে পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা মুসলিম রয়েছে। রোহিঙ্গা তো আগে ওনার মা, কেননা 1960 সালে ভারত পাকিস্তান যখন ভাগ হয়নি, ওনার মা আগে পশ্চিমবঙ্গে এসেছেন। আগে ওনার মাকে বার করা হোক, তারপরে রোহিঙ্গাদের খুঁজে বার করা হবে। আগে শুভেন্দু অধিকারীর মাকে বার করা হোক, তারপরে রোহিঙ্গা খুঁজে বার করা হবে। তিনি আরো বলছেন যে বিজেপি যদি রাজ্যে আসে শাসনে, তাহলে বাংলাদেশিদের নাকি বুলডোজার করে এপার থেকে ওপারে পাঠাবে। কে বাংলাদেশি? আমার বাপ দাদারা স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরেতে এখানে রয়ে গেছি, তাই আমরা এখানে ভারতীয়। আমরা ভারতীয় আছি, ভারতীয় থাকবো, ভারতীয় ছিলাম। বাংলাদেশি তো শুভেন্দু অধিকারী নিচে, সেই জন্যই বলছে পার করে দেবো।
রোহিঙ্গা করছে, বর্ডারগুলো যে সিল করা হলো না, রোহিঙ্গা তো 5 বছর আগে এসেছে, তাহলে বর্ডারগুলো কেন বিএসএফ সিল করলো না? তখন তো বিজেপি সরকার ক্ষমতায় ছিল। রোহিঙ্গা যদি এসেই থাকে তাহলে সেই বর্ডারগুলো কেন সিল করা হলো না? তিনি বললেন যে অবিলম্বে এসআইআর করতে হবে, যারা এসআইআর বাধা দিচ্ছে তারা হচ্ছে ভোট ব্যাংকের জন্য খেলছে, আর কিচ্ছু না। বিজেপি ভোট ব্যাংক হচ্ছে রোহিঙ্গাকে দাগিয়ে দিয়ে ভোট ব্যাংক কমিয়ে দিয়ে ভোটটা জেতার চেষ্টা করছে। এটা হচ্ছে বিজেপির আসল খেলা। এসআইআর মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বারংবার দেখে এসেছি যে কংগ্রেস কিন্তু এই বাঙালিদের উপর অপমানের জন্য বারবার রাজপথে নেমেছে, এবং সেই বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আজকে আপনাদের কর্মীদের যেভাবে পুলিশ তুলে নিয়ে গেল, কি বলবেন এই ব্যাপারে? এটা তৃণমূল গুন্ডা পুলিশ বাহিনীর লজ্জা। সে গুন্ডা বাহিনী দিয়ে তোলা হয়েছে যাতে করে আমরা বেঙ্গলে কংগ্রেসের আন্দোলন করতে না পারি, সেই জন্য আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। দুর্গাপুরে 5 জন গরু ব্যবসায়ীকে যেভাবে দুর্গাপুরে যে সংখ্যালঘু গরু ব্যবসায়ী, তাদের কাছে চালান ছিল, তারা গরুর হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিল, তাদেরকে অকথ্য ভাষায় অত্যাচার করা হয়েছে। এটা বাঙালি জাতি মেনে নেবে না, না হিন্দু মানবে না মুসলিম মানবে। এটা ঘোরতর অপরাধ। এর বিষয় নিয়ে আমরা আন্দোলন আগামী দিনে জাতীয় কংগ্রেস রাস্তায় নামবে। আচ্ছা, দুর্গাপুজোতে এবারে মমতা ব্যানার্জি প্রতি বছরই টাকা দেন, এবছর দিচ্ছেন 1,10,000 টাকা। এগুলো ভোটে জেতার গিমিক, সমস্ত ক্লাবগুলোকে টাকা পাইয়ে দেবার। কিন্তু আজকে যারা ঈদ করে, আজকে যারা বকরা ঈদ করে, তাহলে সেই ঈদের কমিটিগুলোকে তাহলে 1,10,000 টাকা করে দেওয়া উচিত, এটাই আমি মনে করি। আমার নাম হাওড়া জেলা কিষাণ কংগ্রেস চেয়ারম্যান শেখ শফিকুল আলম। বাঙালিদের হাতে নেই, তাহলে কাদের হাতে আছে? দেখুন, এটা একটা ভিত্তিহীন কথা। পশ্চিমবঙ্গ বাঙালিদের হাতেই আছে। এ নিয়ে হচ্ছে যে বিরোধী দলনেতা যে বক্তব্য বলছেন, উনি কেন বলছেন এটা আমি জানি না। তবে একটা হচ্ছে যে বিষয়, পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, এই সরকারও বাঙালিদের কথা চিন্তা করছেন না। কারণ আপনারা জানবেন, পরিযায়ী শ্রমিকদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে পড়েছিলেন, তখন উনি বলেছিলেন যে বাংলায় হচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে যারা কাজ করেন তারা ফিরে এলে আমি ক্ষতিপূরণ দেবো। এটা আপনাদের মনে থাকতে পারে। উনি কিন্তু দেননি। যদি উনি পরিযায়ী শ্রমিকদের এই ক্ষতিপূরণ সেই সময় কোভিডের সময় দিতেন, তাহলে আজকে পরিযায়ী শ্রমিকদের বাংলার বাইরে কাজ করতে যেত। বাংলার বাইরে কেন কাজ করতে যেতে হচ্ছে? এটা তো একটা প্রশ্ন থাকবেই। কিন্তু বিজেপি শাসিত রাজ্যেও যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। কারণ বাঙালিদেরকে যেভাবে বাংলাদেশি বলে পুশব্যাক করার একটা গভীর ষড়যন্ত্র চলছে, সেটাও আমরা জাতীয় কংগ্রেস, ভারতীয় যুব কংগ্রেস আমরা মানি না, এবং এর বিরুদ্ধে আমরা তীব্রতর আন্দোলন করব আগামী দিনে। তিনি বলছেন যে যারা এসআইআর কি মানছেন না, তারা ভোট ব্যাংকের জন্য করছে এসব। দেখুন, আমরা বলছি যে এসআইআর এর আমরা হচ্ছে যে বিরোধিতা কেন করছি। এসআইআর এর নামে নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি একটি গভীর ষড়যন্ত্রের মধ্যে হচ্ছে লিপ্ত। কীরকম গভীর ষড়যন্ত্র? আমরা বলছি যে নির্বাচন কমিশনের কাজ কি? ভোটার লিস্টে নাম তোলা, ভোটার লিস্টে নাম খারিজ করা, কিন্তু আপনি নাগরিকত্ব দেখতে পারেন না। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে নয়। আপনি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আপনার সাংবিধানিক যে অধিকার আছে, সেই অধিকারের মধ্যে থেকে আপনি সংশোধন করুন না। এ তো একটা নর্মাল প্রক্রিয়া। আপনি মৃত মানুষের ভোটার বাদ দিবেন, আপনি হচ্ছে যে ভুল থাকলে সেটা সংশোধন করবেন, এটা তো আপনার কাজ। কিন্তু আপনি ডকুমেন্ট চাইতে পারেন না। আপনি ডকুমেন্ট চেয়ে যে কাজ করছেন, আজকে আপনি দেখবেন বিহারের হচ্ছে যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম বাদ গেছে। আমরা এই জন্য এসআইআর এর হচ্ছে যে আমরা বিরোধিতা করছি, যাতে ভারতবর্ষের একটা ভোটারেরও হচ্ছে ভোটাধিকার যেন বাতিল না হয়। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে। দেখুন, সারা পৃথিবী জুড়ে আমরা যতটুকু জানি 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে। তাহলে কি করে পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটতে পারে? আমরা অনুপ্রবেশের বিরুদ্ধে। আমরা চাই না পশ্চিমবাংলায় অনুপ্রবেশ ঘটুক। এটা দেখার তো দরকার, দায়িত্ব কেন্দ্র সরকারের। এটা তো দেখার দরকার স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ওনারা কি করছেন? আমাদের বক্তব্য খুব সুনির্দিষ্ট, আপনারা পদক্ষেপ করুন। কিন্তু নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভারতবর্ষের কোনো ভোটারের যেন ভোটাধিকার খর্ব না করা হয়, এটা আমাদের হচ্ছে যে আবেদন নির্বাচন কমিশনের কাছে। জারিয়াতুল হোসেন, রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, কোষাধ্যক্ষ। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গ বাঙালিদের হাতে নেই। তা কাদের হাতে আছে? উনি
নিজে কি বাঙালি? তো তাহলে বাঙালি হয়ে বাঙালিকে বলছে বাঙালির হাতে নেই, কার হাতে আছে? গুজরাটিদের হাতে। তিনি শুধু বলছেন যে বিজেপি আসলে এপার বাংলা থেকে ওপার বাংলায় বুলডোজার করে ছুঁড়ে ফেলা হবে। কাকে ছুঁড়ে ফেলা হবে? আচ্ছা, সেটা একদিকে ব্যাপার হচ্ছে যারা অনুপ্রবেশকারী সেখানে কেউই সমর্থন করবে না, কিন্তু তার জন্য বাঙালিদের ছুঁড়ে ফেলা হবে, যাদের বৈধতা আছে তাদের ছুঁড়ে ফেলা হবে, এটা তো তিনি বৈধ কথা বললেন না। এবং তিনি বললেন যে ভোটার তালিকায় কোনো বাংলাদেশি মুসলিমদের তিনি রাখবেন না। বাংলাদেশি মুসলিমদের রাখবেন না ভোটার তালিকা, সেটা ওনার বক্তব্য বলেছেন। এবার সেটা বললেই তো আর হবে না, কার্যে পরিণত করতে হবে। সেই কার্যে পরিণত করতে গিয়ে তাদেরকে সেই প্রমাণপত্র দেখতে হবে। প্রমাণপত্রে প্রমাণ হলে সেটা আইনিভাবে যিনি সহায়তা করবেন, যেই আইনি কাগজ যদি ওরা দেখাতে পারে নিশ্চয়ই তাহলে থাকবে, আর যদি না দেখাতে পারে থাকবে না, এটা তো ন্যাচারাল কথা। তিনি বললেন যে ইন্ডি জোট এসআইআর মানছে না একমাত্র ভোট ব্যাংকের জন্য। ভোট ব্যাংকের জন্য ইন্ডি জোট মানছে না, সেটা ঠিক আমি এটা বক্তব্যটা আমি ক্লিয়ার করে বলতে পারছি না, এই কারণেই যে ওনারা এখন অনেক কিছুই করতে চাইছে, কেননা বাংলায় তো আগামী বছর ইলেকশন আছে, তাই জন্য কিছু একটা করে যদি ইলেকশনটাকে ওনাদের আওতায় নেওয়া যায়। কিন্তু এটা দিস ইজ বেঙ্গল, বেঙ্গলের টেম্পারেচারটা হয়তো মানে উনি বিজেপিতে ঢুকেছে, উনি তো একসময় কংগ্রেস ক্ষেত্রে, তারপরে তৃণমূলে গেছেন, উনি গিরগিটির মতো রং বদলাতে শুরু করেছেন, যখন যেখানে সুবিধা সেখানে যাচ্ছেন। তাই জন্য ওনার সুবিধা অনুযায়ী যে সব কিছু পরিবর্তন হবে সেটা কিন্তু কোনো রকমইভাবে আমি ব্যাখ্যা করতে চাইছি না। আমরা দেখতে পেয়েছি কংগ্রেস এই যে বাঙালিদের উপর অপমান করা হচ্ছে বারংবার পথে নেমেছেন। আজ দেখলাম আপনাদের কর্মীদের রীতিমতো টেনে হেঁচড়ে পুলিশ ভ্যানে তুলল, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই কংগ্রেস সবসময় তার যারা এই ধরনের অন্যায় অত্যাচার করে যাচ্ছে, এবং মহারাষ্ট্র থেকে শুরু করে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বাঙালিদের উপরে মানে যে অকথ্য অত্যাচার চলছে, সেটা আমরা বাঙালি হই আর বাঙালিদের উপরেই হবে। কেননা বাংলায় প্রতিবাদের মঞ্চ, বাংলাতেই প্রতিবাদের ভাষা তৈরি হয়, তাই জন্য বাঙালিকেই আগে তো ঘাত প্রতিবাদ করবে, তারপরেই তো তারা নিজেদের সত্যটা সিদ্ধি করবে। তাই জন্য কংগ্রেস তার পথে আছে এবং থাকবে। না দেখুন, বিজেপি শাসিত, আমি এর আগেও বলেছি অনেকবার, যে বিজেপির যে রাজনৈতিক দলের যে মূল কাজ, যে মানুষের সেবার কাজ, সেটি কোনোদিন এই শাসক দল মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। এরা এদের গদিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের সাথে মানুষের, ভাইয়ের সাথে ভাইয়ের, জাতির লড়াই, ভাষার লড়াই, এই মারামারি লড়াই সবসময় সাধারণ মানুষের মধ্যে এরা লাগিয়ে রেখেছে। এটি সাধারণ মানুষের কাজ নয়। আর এই সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে প্রতিবাদ, যেভাবে আওয়াজ তুলেছে ভারতের সাধারণ মানুষের জন্য, তো আমাদের সাধারণ মানুষের রাহুল গান্ধীর সাথে সাথ দিয়ে এই সরকারের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নামছি, লড়াই করছি। দেখুন যে হিন্দু মুসলিম ধর্ম নিয়ে যে রাজনীতি বিজেপির একটা, কোনো ধর্মগ্রন্থই কিন্তু বলে দেয়নি যে রেপ করো, কোনো ধর্মগ্রন্থ বলে দেয়নি তোমরা চুরি করো, দুর্নীতি করো। এইগুলো যখন ধর্মগ্রন্থে লেখা নেই, এইগুলোকে নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করা হয় না কেন? মন্দির মসজিদ নিয়ে শুধু ধর্মের কথা ভাবে রাজনীতি করা হয় কেন? ধর্ম হচ্ছে মানুষের ভালো কাজে লাগার জন্য, ধর্ম কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে চায় না। তাহলে আজ এই শাসক দল, এখন বর্তমানে বিজেপি শাসিত রাজ্য বলুন এবং আমাদের বাংলার যে তৃণমূল শাসক দল, এরা দুজনে মিলেমিশে চক্রান্ত করে এই ধরনের একটা নোংরা রাজনীতি খেলছে। ঠিক 26শে বাংলায় বিধানসভা ভোটের আগেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে বেছে বেছে মারা হচ্ছে। এটিও একটি এই রাজনৈতিক চক্রান্ত, যার কারণে বাংলার একটা রাজনৈতিক পরিবেশ মহল যাতে বিগড়ে থাকে, ভাই ভাই মানুষের সাথে মন্দির মসজিদ ধর্ম নিয়ে, ভাষা নিয়ে এইভাবে মারামারি করতে থাকে। আমরা যেমন বাঙালিরা বাংলা ভাষাকে সম্মান করে থাকি, আমরা ভারতবর্ষের সমস্ত ভাষাকেই সম্মান করে থাকি, সমানভাবে সম্মান করে থাকি। অতএব আমাদেরকে ভাইচারা মানিয়ে থাকতে হবে। কোনো রকম রাজনৈতিক কোনো দলের হিংস্রভাবে চক্রান্তে পা না দিয়ে আমাদেরকে মিলেমিশে এক নতুন ভারতবর্ষ করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই রাহুল গান্ধীর বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গটা বাঙালিদের হাতে নেই, হিংসায় পড়ে গেছে। শুভেন্দু অধিকারী হচ্ছে মৌসুমী ছোলবাইয়ের মতো, কখন কোন দিক ঝড় বয় হাওয়া বয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কখনো তিনি টুপি মাথায় দিয়ে মানাজাত করতে থাকে, কখনো মমতাকে বেগম বলে ডাকতে থাকে, আবার কখনো হিন্দি মুসলিম করতে থাকে। এই তার চক্রান্ত। তারা ধর্মের মেরুকরণ করে যে রাজনীতি ওয়েস্ট বেঙ্গলে চালাচ্ছে, বাংলার মানুষ কিন্তু এই ধরনের ধর্ম মেরুকরণ রাজনীতিতে চক্রান্তে পা দেবে না, এটা আমার বিশ্বাস। বাংলার মানুষের কাছে এটা আমার আহ্বান, এই ধরনের ধর্ম চক্রান্তে না পড়ে ধর্মকে বুঝতে গেলে, জানতে গেলে কোনো নেতা মন্ত্রীর কথা শুনলে হবে না, ধর্মকে জানতে গেলে ধর্মগ্রন্থ পড়াশোনা করতে হবে। এটাই আমার বক্তব্য। পশ্চিমবঙ্গে 1 কোটি নাকি অবৈধ ভোটার রয়েছে।
হ্যাঁ, তো যখন তিনি তৃণমূলের শাসক দলের সঙ্গে ছিল তখনও তো তিনি তৃণমূলের হয়ে চুরি দুর্নীতি করেছে। আজকে সেখানে একইভাবে চুরি দুর্নীতি করছে, ধর্মের মেরুকরণের রাজনীতি করছে। এই যে ভোটারের ব্যাপারটা, এই ভোটারটা তখন তো তারাই শুভেন্দু অধিকারী তখন এক সময় এই রাজ্যকে সামলেছে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন তাহলে এই 1 কোটি ভোটার কোথায় ছিল? তারপরে তো নিশ্চয়ই হয়নি, এটা তৃণমূলের আমল থেকেই তো হয়ে এসেছে। তাহলে আজ বিজেপি সরকার মানে বিজেপিতে যাওয়ার পরে তিনি যে আঙুলটা তুলছে, তো দুজনে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা একই মুদ্রার দুইটো পিঠ, যেটা আমাদের মুদ্রা কথা। তো এরা একে অপরের দিকে আঙুল ছুড়ে একটা জনসাধারণের কাছে একটা অন্যরকম মহল তৈরি করার চেষ্টা করছে, মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করছে। কর্মসংস্থান নিয়ে যে আমাদের কংগ্রেস আন্দোলন করছে, রাজ্যে তোমার পিছিয়ে পড়া যত ছোট বড় ব্যবসায়ী আছে তাদের কথা আমাদের নেতা রাহুল গান্ধী আজ 7 মাস আগে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যত বিজনেসম্যানেরা আছে তার একটা বিশাল বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই রাহুল গান্ধীর কথা মতো আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি। ওইদিকে আমাদের বিশ্বগুরুর যে ডাঙ্কা বাজছে, আমরা 3 নম্বর ইকোনমিস্ট, কিন্তু এর কি দাম? ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য যেটা কোনো কাজেই লাগছে না, আমার সেই ধরনের দাঙ্গাবাজির তো কোনো লাভ নেই। আমরা কোনো কিছু দাঙ্গা সেটা কি আমরা করাচ্ছি আমাদের ভারতবর্ষের যারা ভারতবর্ষকে সুরক্ষা রেখেছে, বিএসএফ আর্মি, আমরা আজ তাদের জীবনকে নিয়ে কিভাবে খেলছে, বিজেপি সরকার তাদের জীবনকে নিয়ে যেভাবে খেলছে, তারা দেশকে সুরক্ষা করছে, তাদের সঙ্গে এরা রাজনীতি করছে। তো এরা রাজনীতির সাতটা পাওয়ার থাকার জন্য এরা যে কোনো রকম নিজ ভাবনা চিন্তার মানসিকতার কাজ করতে পারে, এদের কোনো লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। আপনারা দেখতে পেলেন, আমরা কথা বলে নিলাম একাধিক কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে। প্রত্যেকে কিন্তু একই কথা বললেন, তারা কোনোভাবেই এসআইআর মানবেন না এবং যতদিন পর্যন্ত ভিন রাজ্যে বাঙালিদের অপমান করা হবে এবং বাংলা ভাষাকে অপমান করা হবে তারা কিন্তু রাজপথে নামবেন। এবং দেখতেই পেলেন যে কংগ্রেসের কর্মী সমর্থকদের কিন্তু পুলিশ একেবারে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে চলে গেল, অর্থাৎ তা সত্ত্বেও কিন্তু সেই কর্মীদের দমানো যায়নি। তারা বললেন তারা আবারও রাজপথে নামবেন প্রতিবাদ জানানোর জন্য।